এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা, এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা, সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। সেনাবাহিনীর অফিসারদের পক্ষ থেকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি 10 মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয়। ফলে এটা আমাদের জন্য উদ্বেগের। অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর, এদের মতো ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার এখনো তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে এই সময়ে তার উপরে হামলা, এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি। এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই, এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষকে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না, সুযোগ করে দিব না। সেটা জাতীয় পার্টির নামে আসুক, যেই নামে আসুক না কেন, এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং আরো দুঃখজনক, সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন, সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, দুর্ঘটনাও হয়ে থাকে, সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা। যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে, সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি, তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে, সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে, এবং এটি আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে, বিচারিক তদন্ত কমিটি করেছে, এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা। আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই, গণ অভ্যুত্থানের সময় থেকেই, এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায়, যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিব না। ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান